হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো করলা দিয়ে লইটা শুটকি রেসিপি। চলুন তাহলে রেসিপি শুরু করে দেই। এখানে করলা এবং আলু আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে লইটা শুটকি আমি আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। দেখুন পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং মজার মজার রেসিপি পেয়ে যাবেন। এরপর দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এখন সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ এবং মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি এই জন্য কমই দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ, জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু মশলা ভালোভাবে মিশিয়ে নেড়ে ছেড়ে নিব। মশলা মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব লইটা শুটকিটা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে শুটকির গন্ধটা না থাকে। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার শুটকিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেলটা উঠে এসেছে, মাছের কালারটাও চেঞ্জ হয়েছে দেখুন। এরপর দিয়ে দিব করলা আর আলু। আমি করলাটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম, এরপর ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি করলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে শুটকির সঙ্গে কষিয়ে নিব। এই সময় চুলার জাল মিডিয়ামে রেখে দিতে হবে, নয়তো নিচে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে, নয়তো আবার মাছও ভেঙে যাবে যদি বেশি নাড়াচাড়া করি। এরপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা দেওয়া হয়ে গেলে সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দেখুন রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি এরকম মাখা মাখা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। আপনারা ঝোল রাখলে রাখতে পারেন। এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে করলা শুটকি রেসিপি করে ফেললাম। খুবই মজার হয়েছে খেতে, দেখে হয়তো বুঝতে পেরেছেন। কালারটাও অনেকটা আকর্ষণীয় দেখাচ্ছে। আপনারা চাইলে এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজার লাগবে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।